হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছে সবাই? আমিও রাধা মদন মোহন জীবের কৃপায় আছি ভালো। আমরা আজকে এসেছি আমাদের গাইবান্ধার ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজা বিরাটের মেলা। সেই মেলায় আজকে আমরা এসেছি। আজকে রবিবার, বৈশাখ মাস, আর এই মেলাটা বৈশাখ মাসের প্রতি রবিবার করে হয়। এই যে আমরা এখন মেলার ভিতর ঢুকে পড়েছি। এদিকটায় অনেক ভিড়, আমরা আসতে অনেক দেরি হয়েছে। তারপর আমরা মেলার ভিতরে যাচ্ছি, বাট এখানে আমরা জায়গায় পাইনি। এই যে এই পাশে অনেক পুজোর জিনিসের দোকান ছিল, আমরা পরে জায়গা পাইনি, ওখান থেকে বেরিয়ে আসছিলাম। এসে পাশে আরেকটা বাগান ছিল, ওই গাছের বাগানে গিয়ে পরে ওখানে জায়গা করে ওখানে ছিলাম মানে ওখানে রান্না করেছিলাম। তারপর রান্না করার জন্য হাঁড়ি নিতে এসেছিলাম। এই যে ভাইটার কাছে হাঁড়ি নিয়েছিলাম, বাট ভাইটা অনেক ভালো ছিল, বললো যে দাদা নিয়ে যান, যদি ফুটো বাড়ায় তাহলে ঘুরাই দিয়েন, পাল্টাই দিব। এই যে এই হাঁড়িটা নিয়েছিলাম, দাম 80 টাকা চাইছিল, পরে 50 টাকা দিছি। তারপর আমরা ওখান থেকে হাঁড়ি নেওয়ার পর ওখানে এসে জল নিয়েছিলাম, পরিষ্কার করে হাঁড়িটা পরিষ্কার করে নিয়ে জল নিয়ে তারপর মাঠের মধ্যে এসে এই যে ওখানে আমাদের চুলা করা হয়েছিল। তারপরে এই যে চুলার মধ্যে জল গরমে দিয়ে আলু আর করলা দেওয়া হয়েছিল রান্নার জন্য। এই মেলার ঐতিহ্য এটাই, যেখানে নতুন হাঁড়িতে করলা সিদ্ধ ভাত রান্না করে খাওয়া লাগে। এই যে আমাদের রান্না বসাই দেওয়া হয়ে গেল। তারপর আমি একটু খড়ি দিচ্ছিলাম চুলার ভিতর। তারপর একটু ঘুরতে বার হলাম, আশেপাশে দেখছিলাম যে চেনা কেউ আছে নাকি। যেই গরম, বাপরে বাপ, আর ধোয়া, ভিতরে তো অনেক ধোয়া ছিল। আমরা বাগানের ভিতরে আসছিলাম, এখানে একটু হালকা ধোয়া ছিল। আর এই যে এনারা এসেছে কই থেকে যেন, অনেক লোক এসেছিলো, সেই জন্য ওনারা সাথে করে সাসপেন্ড নিয়েছিল। আর আমি এই তো শার্ট প্যান্ট খুলে হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে নিছি। তারপর ঘুরতেছি। তার ওই যে ওই পাশে চেনা আমার মানে দিদা ছিল, মামা ছিল, আর একটা দিদি ছিল মামার। তারপর আমাদের রান্নাবাড়ি শেষ। এই যে এখানে জেঠিমা, বৌদি, রিতম দাদা, ওনারা সবাইকে ভাত বেড়ে দিচ্ছিল। এই যে বৌদি, ওই পাশে মামি ছিল, উপরে জেঠিমা, কাকিমা ছিল। তো আমরা কলার পাতা অন টাইম নিয়ে গিয়েছিলাম। তারপর 12 কি 13 জন গেছিলাম। তারপর সবার থালে খাবার বাইরে দেওয়া হয়েছিল। আমরা মানে প্রথমে যেয়ে আগে রান্না করে খাবারটা খাইয়ে নিছি, মানে সকালবেলা একবারে না খেয়ে গেছিলাম। খাওয়ার পর তারপরে আমরা হাত মুখ ধুয়ে মেলার ভিতরে যে আমি এখন খাচ্ছি। তারপরে এই যে আবার আমরা মেলার ভিতরে আসলাম। ভিডিওটা একটু উঁচানামা হয়েছে, একটু ফোনটা কষ্ট করে ঘুরিয়ে নিই। এই পাশে স্নানঘাট মহিলাদের জন্য। আর এই যেখানটায় মনে হয় কীর্তন হয়, এখানটাও সেই ভিড়, আমরা ভিড় ঠেলে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে খড়ির ঘর। এই পাশে একটা তুলসী মঞ্চ ছিল, ওটা খড়ির ঘর। এখানে যাদের রান্না করা খড়ি বেশি হচ্ছিলো তারা ওখানে রেখে যাচ্ছিলো। এই যে ওখানে যে পাশে অনেক মিষ্টির দোকান, দইয়ের দোকান। তারপর আমরা যাচ্ছি এখন ওই যে ওই পাশে বট গাছটার নিচে ওখানে মন্দির আছে। এই যে এখানে আসলাম, এখানে ত্রিনাথ দেব আছে। আর ওই পাশে একটা গৌরী পাঠ আছে, ওটাকে গৌরী পাঠ বলে। আবার কেউ বলে ওটা নাকি দেবী সতীর 51 পিঠের এক অংশের দেবীর পদাঙ্গুলি এখানে পড়েছিল। বাট আমি সেটা জানি না, ওখানকার লোকেরা বলে, আমি শুনছিলাম যে ওটার নাম গৌরীপাট। ওই যে ওই পাশের পুকুরটা থেকে এটা উঠছিল, ওটা সবাই তেল সিঁদুর দিচ্ছে, আমরা পাচ্ছিলাম দেখতে। একটা দিদি আছে, ওই দিদি দিচ্ছে, আমরা দেখি। এই দিক দিয়ে ওই যে এই পাশে সবাই রান্না করতেছে। তারপর দিদির তেল সিঁদুর দেওয়ার পর আমরা ওখান থেকে বের হয়ে এই পাশে গেছিলাম। এই যে এটা বট গাছের শিকড়টাই। তারপরে এই যে রাধা মদন মোহন জিউ। এখানে বিগ্রহগুলান মাটির, বাট মন্দিরটা যেরকম পুরাতন ওই রকম হিসেবে অনেক পুরাতন বিগ্রহ বা অষ্টধাতুর বিগ্রহ থাকা উচিত ছিল, কিন্তু এখনও মন্দিরে অনেক টাকা পয়সা ওঠে, বাট করে না যে কী জন্য ভগবান জানে। এর এই পাশে ভীষ্মের সরসজ্জা, কৃষ্ণকালী, কর্ণের একটা ছিল,
তারপর ওখান থেকে আমি এই পাশে রান্নার এই পাশ দিয়ে যাচ্ছিলাম। তারপরে এই যে এটা রাজা বিরাটের দরবার, এটা ভগবান বিষ্ণু, আর এই যে পঞ্চপাণ্ডব 5 জন, আর এই যে মহারাজ বিরাট, পাশে দেবী সুদেশনা ও দ্রৌপদী। তারপরে আমরা রাজমহল থেকে বের হয়ে এই পাশে যাচ্ছিলাম। ওই পাশে একটা গলি ছিল, আর এই যে এই পাশে অর্জুনের রথ, এই পাশে একটা মাতাজি জপ করেছিল, আমাকে দেখে ভালো লাগলো। তারপরে এই যে নৃসিংহ ভগবান মানে এখানে 10 অবতারের চিত্র তৈরি করছিল, বাট এই বিগ্রহগুলো গত বছরে, নতুন বিগ্রহ না। মৎস্য অবতার, ভগবান কৃষ্ণা, এপাশে ভগবান বলদেব, এপাশে বুদ্ধদেব, তার ওই পাশে বরাহ ভগবান, আর এই পাশে হনুমানজি ছিল। বিগ্রহগুলো গত বছরের, এগুলো নতুন করেনি, আর ওই রকমই আছে। তারপর আবার আমি এই পাশে ঘুরে দরবারের পাশ দিয়ে আসছিলাম। তারপর আবার এই যে এই পাশে পুজোর জিনিসের এই পাশে আসলাম, মেলায় ঢুকলাম বৌদিরা সহ। আমি এতক্ষণ একাই ঘুরছিলাম, সবাই আমাকে রেখে গেছিলো। তারপরে আবার সবার সাথে মিল হলাম। এই যে এই পাশে লোহার জিনিসপাতি হয়েছে, পাখা, পাশে কাঠের জিনিস, যে পাখাগুলো আমি আগের বার গেছিলাম তখন আমি এখান থেকে পাখা নিয়েছিলাম, যে বাচ্চাদের খেলনা। এই যে মহিলা মার্কেট, এখানে শুধু মহিলা দিয়ে ভরা, বাট বৌদির জন্য এই পাশে আমরা ঢুকছিলাম। তারপর এখান থেকে বের হয়ে ওইদিকে গেছিলাম। তারপরে এই যে বৌদি, তারপর ওখান থেকে মেলার একদম বাইরে আসছিলাম। ভিতরে যে গরম, বাপরে বাপ। তারপর এই পাশ দিয়ে আসে, যে এই পাশে এই বাসগুলো না আসিছে রাজশাহী, নাটোর, নওগাঁ থেকে, সেটা তো শুনলাম ওনাদের কাছে। আর অটোতেও আসিছে অনেকে, আমরাও অটোতেই আসছিলাম। তারপর এই যে তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওটা দিয়ে আবার মেলার ভিতর ঢুকছি। এটা মিষ্টি হাতড়ি, আর এইখানে অনেক বড় বড় মিষ্টি ছিল, এই যে বালিশ মিষ্টি, একটা 1.5 থেকে 2 কেজি ওজন, দাম 450 থেকে 600 টাকার মধ্যে। তারপর আমরা এই পাশ দিয়ে মেলার ভিতর থেকে বের হয়ে আসছিলাম সবাই। আমরা এখন যাব রাজবাড়িতে, যেটা মাটির নিচে গেছে, বাট সরকারের তরফ থেকে ওটা আবার খনন করে বার করা হচ্ছে। আর যে ভিড় ভগবান! এই যে তারপর আমরা যাচ্ছি, এই যে এখানে একটা অনেক পুরাতন বাড়ি, ইটের দেওয়াল, চারপাশ দেখেরা। বাট ওখানে একটা মাতাজি বললো যে এটা নাকি মহারাজ বিরাটের সেনাপতির মহল ছিল। আমি একটু উপরে চলছিলাম, উপরে শুধু মাটির ঢিবি আর কিচ্ছু নেই, আর ওই পাশে শুধু ইট। তারপর নামিয়ে আবার এই পাশ দিয়ে আরেকটা বাড়ির গলি দিয়ে যাচ্ছিলাম। এই পাশে মাটির বাড়িগুলো সুন্দর লাগছিলো। তারপরে এই যে যাচ্ছি, এই পাশটায় জল জমে মনে হয়। তারপর সোজা আমরা ওই পাশে রাজবাড়িতে গেলাম। এই যে পাশে ঢিবিটা দেখা যাচ্ছে, ওটা খনন করে বার করছে। তারপর ওখানে যে আমি একটু ভিডিও ক্লিপস নিয়েছিলাম, বাট ওখান থেকে একটা ভাই মানা করলো যে এখানে নাকি ভিডিও করা নিষেধ, তাই আর আমিও ভিডিও করি নাই। বাট আগে করে নিয়েছিলাম সেই ভিডিওগুলো, আর আমি দিইনি, খালি উপরের এই হালকা এইটুকু ভিডিও দিয়েছিলাম। এই যে ইটগুলো এগুলো বাইরেই ছিল। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে ওখান থেকে নেমে এসে চলে যাচ্ছি বাড়িতে। টাটা, হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন, হরি বল।